তোমরা কে বলতে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কি হবে? বিশ্বাস করো, আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তুমি কখনোই মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে ভালো করতে পারবে না। কারণ এখানে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আর বিশেষ করে বেসিক কমপ্লিট রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ধরো এই প্রশ্নটি পরীক্ষাতে আসবে বা তুমি এরকম 8-10টা প্রশ্ন মুখস্থ করে গেলা, জাস্ট সামান্য পরিবর্তন করে দিলে কিন্তু তোমার মানে অঙ্ক ভুল হয়ে যাবে। যেমন যদি এখানে ধরো নটটা না দিল, কি হতে পারে? অথবা এই জায়গায় যে আমরা নর গেটটা দেখতে পাচ্ছি, এই গেটটা পরিবর্তন করে ন্যান গেট দিতে পারে, তাহলে কি হবে? এখন তুমি এটা মুখস্থ করে গেলা, এটা হুবাহু আসলো না, তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। এই জন্য আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি এখন এটা বুঝাই দিব যে সঠিক উত্তরটি কি হবে। তার আগে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছিলাম যে তোমরা কে বলতে পারবা। যারা বলতে পারবা তারা এই ইউটিউবে অথবা ফেসবুকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ইনশাল্লাহ দেখবো যে তোমাদের কার কার হয়েছে, আর তারপর আমি করবো, আমার সাথে এখন মিলাবে। আর তোমরা আইসিটির বেসিক ঠিক করার জন্য আমার কাছে কোর্স করতে পারো। অর্থাৎ প্রথমে আমি তোমাদের 10-15 দিনের মধ্যে পুরো আইসিটি বই যা কিছু আছে সব বেসিক কমপ্লিট করে দিব। এরপর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের রেগুলার লাইভে সৃজনশীল এবং এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করাবো, অনেক অনেক করাবো, যাতে করে পরীক্ষায় যেভাবে আসুক যেন তুমি 100% পারো। হ্যাঁ, এই যে এই বছর যারা তোমাদের সিনিয়র ভাই বোনরা ছিল, তারা পরীক্ষা দিয়েছিল এবং তারা আমার কাছে যারা আইসিটি কোর্স করেছে ইনশাল্লাহ সবাই ভালো করেছে। তাদের জন্য দোয়া থাকবে যেন তারা পরবর্তীতে অর্থাৎ ইন ফিউচার আরো ভালো কিছু করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা আইসিটি এরকম বোঝো অথবা বেসিক পারো না বা বেসিক পারলেও প্রশ্ন উত্তর করতে পারো না, অথবা এরকম এই ধরনের প্রশ্ন আসলে গুলিয়ে ফেলো, তারা দ্রুত আমার আইসিটি কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আমি তোমাদের একটু সময় দিলাম আর কি এই কথাগুলোর মধ্য দিয়ে, যে তোমরা এই উত্তরটি করে আমাকে কমেন্টে জানাবে। এই কারণে তো আমি এখন সঠিক উত্তরটি করে দিব। তোমরা যারা উত্তর লিখে অলরেডি পাঠিয়েছো কমেন্টে বা এখনো লিখে পাঠাও নাই, তারা মিলাও। আর যারা পারছো তা আলহামদুলিল্লাহ, যারা বোঝো নাই তারা বোঝার চেষ্টা করো। প্রথমে বলছে যে এপ এর মান কোন গেট নির্দেশ করে। প্রথমে আমাদের হচ্ছে এপ এর মান বের করতে হবে। তো আমরা যদি এপ এর মানটা বের করি তাহলে কি হয়? আহ, এখানে এ নট গেট দিয়ে প্রবেশ করেছে এ নট, বি নট গেট দিয়ে প্রবেশ করেছে বি নট। বাট এটা হচ্ছে নর গেট, নর গেটের কাজ হচ্ছে যোগ করা। তো এই নর গেটের ভিতর দিয়ে কি প্রবেশ করেছে? এ নট প্লাস বি নট। আমরা জানি অর হলো শুধু যোগ করা, নর গেট হলো কি করে? যোগ করার পরে সম্পূর্ণ মানের উপরে হোল নট। তো এটা হচ্ছে এফ এর প্রাপ্ত মান। এখন এই মানটা কোন গেট নির্দেশ করে? এরকম কিন্তু কোনো গেটের আউটপুট নাই। আমি যদি একটু নিচে লিখে তোমাদেরকে বুঝাই, দেখো, এ বি এটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, এ প্লাস বি এটা হচ্ছে অর গেটের আউটপুট, এ বি হোল নট এটি হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট, এ প্লাস বি হোল নট এটি হচ্ছে নর গেটের আউটপুট, এ জর বি এটি হচ্ছে এক্স অর গেটের আউটপুট, এ জর বি হোল নট এটি হচ্ছে এক্স নর গেটের আউটপুট। এখন এইখানে আমি যেই আহ, 6টি গেটের আউটপুট লিখেছি, আর একটা হচ্ছে নট গেটের আউটপুট, এটা তোমরা সবাই জানো, এ নট। এটা এখানে হবে না 100%, যেহেতু এখানে একাধিক ইনপুট। তো যাই হোক, এই 6টির মধ্যে কোনটি সঠিক? এখন আমরা এপের যে আউটপুটটা পেয়েছি তা দেখতেছি যে এই 6টার সাথে কোনোটাই মিলতেছে না। তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই মানটাকে একটু সরলীকরণ করে দেখতে হবে যে কোনটার সাথে মিলে যায়। তো আমরা এখন একটু সরলীকরণ করব। তো দেখো, আমি এটা সরল করে দেখাচ্ছি। হোল নট ভাঙবো। হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়, ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। তো হোল নটটা যদি ভাঙি তাহলে কি হয়? এর উপরে 2টা ইন্টু বির উপরে 2টা। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে যোগের জায়গায় গুণ 2টা কেন হলো? ব্যাপারটা এরকম যে ডিমর্গান আবিষ্কার করেছে যে চিহ্নের হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, অর্থাৎ ওইটাকে সত্যক সারণী করলে এই মানও যা হবে এই মানও তা হবে, এরকম আর কি ডিমর্গানের উপপাদ্য, যা আমি আগে তোমাদের সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখাইছি, আবার গেইটের সাহায্যে প্রমাণ করে দেখাইছি, আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। তো যাই হোক, এতটুকু তোমরা বুঝছো। তো এবার আমরা আরেকটা সূত্র জানি যে 2টা মানে 1টাও না, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য অনুযায়ী। তার মানে 2টা মানে যদি 1টা না হয়, পরবর্তী লাইনে কি হয়? এ আর হচ্ছে বি। এখন তোমরাই বলো এ আর বি কোন গেটের আউটপুট? এন্ড গেটের আউটপুট আমি একটু আগে পরিচয় করাইছিলাম। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এখন ধরো, এটা তো তোমাদের বইতে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, কোন একটা বোর্ডে আসছে, এখন এরকম ক উত্তর দেওয়া আছে, তুমি মুখস্থ করে গেলা এপের মান এন্ড গেট নির্দেশ করে, এন্ড গেট উত্তর ক ক ক। পরীক্ষার হলে এটা আসে নাই, পরীক্ষার হলে এইভাবে দিছে।
এইভাবে দিছে। এখন কিন্তু ক উত্তর হবে না, কিন্তু এখন তুমি গুলিয়ে ফেললা যা আমি তো এটা পড়ি নাই, এখানে তো চাঁদা আকৃতি ছিল, এরকম ডি আকৃতি তো আমি পড়ি নাই, তাহলে এটা আমি এখন কিভাবে পারবো? এই জন্যই বারবার বলি যে তোমাদের প্রথম হচ্ছে বেসিক ঠিক করতে হবে, তারপরে এই বহু নির্বাচনী সৃজনশীল প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে তোমরা ধারাবাহিকভাবে পুরো বইয়ের বেসিক কমপ্লিট করে ফেলো, তারপর প্র্যাকটিস করো। আর এই জন্যই আমি তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য আমি একটা কোর্স রেডি করেছি, সম্পূর্ণ ফুল কোর্স, মাত্র 999 টাকায়। এই কোর্সটি করার জন্য তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে বিস্তারিত জেনে নিতে পারবা, অথবা SMS করবা শুধু যে স্যার আমি কোর্স করতে চাই, আর কিচ্ছু বলা লাগবে না। অনেক শিক্ষার্থী বলে স্যার আপনার কোর্সে কিভাবে ভর্তি হবো, আমি তো জীবনে অনলাইনে ক্লাস করি নাই। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে তো একটা SMS দেওয়ার ক্ষমতা তোমার আছে নাকি? নাকি এটাও নাই যে স্যার আমি তো হোয়াটসঅ্যাপে SMS দিতে পারি না? অনেকে আছে হোয়াটসঅ্যাপে যে কিভাবে SMS দিতে একটা নাম্বার সেভ করে এটাও জানে না, তাহলে তোমার ICT পড়ারই দরকার নাই। আচ্ছা, যাই হোক, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে শুধু বলবা যে স্যার আমি কোর্স করতে চাই বা আমি ICT আপনার কাছে পড়তে চাই, আর কিছু বলা লাগবে না। বাদ বাকি দায়িত্ব আমার, তোমার ওই বোর্ড পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমি ICT নিয়ে নিবো, যে কিভাবে তুমি ICT তে ভালো করবে, অর্থাৎ তোমার ভালো করানোর দায়িত্ব আমার। ঠিক আছে? বাইরে কোথাও আর পড়া লাগবে না, কোচিং বলো, প্রাইভেট বলো, বাসায় স্যার কিচ্ছু লাগবে না। বরং আমি তোমাদেরকে এমন ভাবে হাতে 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 ধরে ধরে শিখাবো যে তুমি অন্যদেরকে পড়াইতে পারবে। ওকে? যদি বিশ্বাস থাকে আমার প্রতি তোমাদের, অবশ্যই অবশ্যই কোর্সটি করো, আশা করি ভালো কিছু শিখতে পারবে। আচ্ছা, যাই হোক, আমি প্রশ্ন কিন্তু পরিবর্তন করাই দিছি, আগেরটা কিন্তু বুঝাইছিলাম, এখন কিন্তু পরিবর্তন করে দিয়েছি। তো আমি এখন যেই প্রশ্নটা দিয়েছি, যদি এইটা আসে যে এইটার আউটপুট এই মুহূর্তে এর মান কোন গেট নির্দেশ করে, এবার তোমরা সঠিক উত্তরটা দাও তো, দেখি তো পারো কিনা। এবার দেখি তো পারো কিনা। আবার এটার উত্তরটা তোমরা আগে কমেন্টে জানাবে, তারপরে আমি করবো আমার সাথে, তারপরে মিলাবে। দেখি তো কমেন্টে করো তো, কমেন্ট করো তো। ভিডিওটা পজ করে এই কমেন্টটা করো, তারপর আমি করতেছি, আমার সাথে মিলাও। ওকে, আমি ধরে নিলাম তোমরা উত্তর কমেন্টে দিয়েছো এবং আমি দেখবো পরে। আচ্ছা, এই মুহূর্তে কোন গেট নির্দেশ করে? এটা ন্যান্ড দেখে যদি কেউ ন্যান্ড গেট দাগিয়ে দেয় তার কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? আচ্ছা, প্রথম হচ্ছে আমরা এপ এর মান বের করব। তো A0 আর B0 ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করেছে, ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট, অর্থাৎ A0 B0 হোল নট। আর যদি ন্যান্ড না বলে অ্যান্ড বলতো তাহলে শুধু গুণ হইতো। যাই হোক, এখন এই মানটা কোন গেট নির্দেশ করে? আমি কিন্তু এখানে 7টা গেটের আউটপুট লিখে রাখছি। তো এখানে আমরা যেই 7টা গেটের আউটপুট দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে কোন গেট হবে। যখন এরকম কোনো মিল পাবে না তখন একটু সরলীকরণ করবে। তো আমরা জানি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। তো এই হোল নটটা যদি ভাঙি তাহলে কি হবে? এর উপরে 2টা প্লাস বির উপরে 2টা, অর্থাৎ এবার হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হবে। একটু আগে যখন আমরা হোল নট ভাঙছিলাম তখন হয়েছিল গুণের তোমার যোগের জায়গায় গুণ, আর এবার কি আছে? এবার হচ্ছে গুণ আছে, এই জন্য যোগ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এর আগেও বলছিলাম যে 2টা মানে কি বলতো? একটাও না। তাহলে কি কি দাঁড়ালো বলতো? A প্লাস বি। এবার তোমরাই বলো যে A প্লাস বি কোন গেটের আউটপুট? A প্লাস বি আমি পরিচয় করাই দিছিলাম, A প্লাস বি হচ্ছে অর গেটের আউটপুট। এটা তোমার বেসিক, এটা জানতেই হবে যে সকল গেটের আউটপুট, সকল গেটের প্রতীক। তাহলে এবার সঠিক উত্তর হবে খ। এবার কিন্তু ক না, খ। দেখছো, এইভাবে প্রশ্ন আসবে। আচ্ছা, ধরো এবার এই প্রশ্নটা আবার ঘুরে ফেলে এরকম আসছে, এরকম আসছে, দেখো তো। এবার ওই ন্যান্ড দিছে, ওই নট গুলো সামনে দিছে। এইবার কোন গেট নির্দেশ করবে? দেখি তো এইবার তোমরা পারো কিনা। আরে, এত ঘোরায় ফেরা আসলে কেমনে কেমনে করবা বলো তো? এই জন্য বারবার বলি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার তোমরা ভিডিওটা পজ করে আবার কমেন্টে জানাও তো অ্যান্সার কোনটা হবে এই মুহূর্তে। তোমরা আগে দাও, তারপর আমি করবো, আমার সাথে মিলাবে। এবার কি হবে? একটা প্যাচ লেগে গেল, তাই না? বিশ্বাস করো, এরকম ঘুরায় ঘুরায় তোমাকে আমি অনেক প্রশ্ন করতে পারি, কিন্তু তুমি কয়টা মুখস্থ করবা, কয়টা না বুঝে জোর করে গলতকরণ করবা? একেবারেই সম্ভব না। এই জন্য প্রচুর পরিমাণে বেসিক শেখার পর প্র্যাকটিস করতে হবে। তার কারণে আমি তোমাদের কথা চিন্তা করে যাতে তোমরা ভালো করতে পারো সেজন্য একটা কোর্স রেডি করেছি, মাত্র 999 টাকা, মানে 1 মাসের বেতন দিয়ে তুমি 2 বছরের পড়া অল্প কয়দিনে শেষ করতে পারবা। তবে আমি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে রাখবো, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত এই কোর্সে তুমি ক্লাস করতে পারবে। বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি প্র্যাকটিস করাবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো এবার যা হোক, তোমাদের উত্তরটা কমেন্টে আশা করি লিখে রাখছো, আমি দেখে নিব।
এবার আমি ধরো এ এবং বি ইনপুট দিলাম, এবার কি হবে আউটপুট বলো তো? এখানে হবে এ বি হোল নট। যেহেতু এ আর বি শুধু প্রবেশ করেছে, এই নট গেটের কারণে কি হবে বলতো? নট গেটের কারণে এই এ বি হোল নটের কারণ, নট গেটে যখন প্রবেশ করেছে তখন আর একটা নট, দুইটা নট। ওকে, আচ্ছা, মানে বুঝছো তো ব্যাপারটা কি? মানে এ বি হোল নট যখন নট গেট দিয়ে প্রবেশ করছে তখন ডাবল হোল নট হয়েছে, একটা নট তো ছিল আর একটা নট এটার কারণে হয়েছে। তো আমরা একটু আগে বললাম না যে দুইটা মানে কি একটাও না, তাহলে দাঁড়ালো কি এ বি। তো এ বি কোন গেটের আউটপুট? এ বি হচ্ছে এন্ড গেটের আউটপুট। দেখছো, এই হচ্ছে হলো সিস্টেম, অর্থাৎ ঘুরায় 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 যেভাবে আসুক। এখন যদি তোমাকে আমি আরেকটা দিই, এটা তোমাদের বাসার কাজ দিলাম, হ্যাঁ, অর্থাৎ আমি এটা উত্তর করবো না, তোমরা করো। আমার বিশ্বাস সবাই পারবে, এই যারা এই পর্যন্ত ক্লাসটি করছো। এখানে এ এবং বি ইনপুট, বলো তো এবার কোন গেট হবে? এপ এর আউটপুট বা এপ এর মান কোন গেট নির্দেশ করে? দেখি এবার সবাই পারবে। এবার যাও, এটাই তোমাদের বাসার কাজ। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি কিছুটা বুঝতে পারছো যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়। আর ঠিক আছে, এরপর যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা বা ভয়ে থাকো, বা আইসিটি ভালো করে শিখতে চাও, সর্বোচ্চ নাম্বার পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা আমার কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের আইসিটির দায়িত্ব আমি নিয়ে নিব। ওকে, তো ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।